নমস্কার, আমি মাম্পি আর আপনাদের স্বাগত জানাই মামস কিচেনে। আজকে আমি যে রেসিপিটি বানাবো সেটি গুঁড়ো থেকে বুড়ো সকলের প্রিয়, সেটি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। আমরা রেস্টুরেন্ট স্টাইলের ফ্রেঞ্চ ফ্রাই খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারি। এটি একটি খুব সহজ রেসিপি। তো চলুন শুরু করি। আর শুরু করার আগে যদি আমার রেসিপিটিকে ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের, আর একটি বোলে ভরে আমি জল নিয়ে নিয়েছি। এবার আলু দুটোকে আমি কেটে দেখাবো ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য কিভাবে আপনি আলুগুলোকে কাটবেন। প্রথমে এরকম ভাবে আমি দুটো আলু সমান করে নিয়ে কেটে নিচ্ছি। দু সাইডেই আমাদের এরকম ভাবে কেটে নিতে হবে। দেখুন, আলু দুটো যেন সমান সাইজের হয়, একই রকম ভাবে দুটো কেটে নিতে হবে। এরপর একটি আলুকে আমি এরকম ভাবে পাতলা পাতলা করে 3 ভাগে ভাগ করে নেব। 3টে স্লাইস এরকম ভাবে কেটে নেব। নেওয়ার পরে এক একটি স্লাইসকে এরকম ভাবে সরু সরু করে, যেরকম ভাবে ফ্রেঞ্চ ফ্রাইজের সাইজ হয় সেরকম ভাবে কেটে নিতে হবে। দেখুন, এখানে আমি দেখাচ্ছি। এরকম ভাবে আপনি চাকুর সাহায্যেও কাটতে পারেন অথবা আপনি বটিরও ইউজ করতে পারেন। এরকম ভাবে সরু সরু করে ফ্রেঞ্চ ফ্রাইসের মতন কেটে নিতে হবে। দেখুন, আমি এখানে দুটো আলুকে কেটে নিয়েছি। এরপরে জলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিতে হবে। আলুর মধ্যে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে, সেই স্টার্চ গুলোকে আমাদের ভালো করে ধুয়ে নিতে হবে। কাটার পরে আলুগুলোকে এরকম ভিজিয়ে আমি 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি ভালো করে। তারপর 15 মিনিটের জন্য আমি এরকম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। 15 মিনিট পর দেখুন, আবার আমি 2 থেকে 3 বার ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এরকম একটা স্ট্রেনারে বের করে নিয়েছি। স্ট্রেনারে বের করে নেওয়ার পর ভালো করে কিচেন টাওয়াল দিয়ে এরকম মুছে নিচ্ছি। আর আমি জলটাকে ভালো করে ফ্যানের হাওয়ায় শুকিয়ে নেব, যেন আলুর গায়ে কোনো জল না লেগে থাকে। এরপর কড়াই বসিয়ে গ্যাসে ফ্লেমটাকে একদম লো করে কড়াইতে আমি তেল দিয়ে দেব পরিমাণ মতন। তেল দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম লোতেই যেন করা থাকে। সেই ঠান্ডা তেলেই আমি আলুগুলোকে ছেড়ে দেব। ফ্রেঞ্চ ফ্রাই করার এটা একটা টিপ হচ্ছে, ঠান্ডা তেলেই প্রথমে আলুগুলোকে ছাড়তে হবে। দেখুন, আমি এরকম ভাবে ঠান্ডা তেলে আলুগুলোকে দিয়ে দিয়েছি। এরপরে আমি নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেম একদম লোই করা থাকবে। এইভাবে আমি 5 থেকে 7 মিনিট এরকম লো ফ্লেমেই আলুগুলোকে ভাজবো। তারপর ফ্লেমটাকে মিডিয়াম করে দেব। দেখুন, আমি এখানে ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি। এরপরেও 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজার পর আলুগুলো দেখুন কিরকম ফ্লাফি হয়ে গেছে। এরপরে আমি একটি স্ট্রেনারে আলুগুলোকে তুলে নেব। আলুগুলো এখন পুরোপুরি ভাজা হয়নি, 50% ভাজা হয়েছে। আমি আলুগুলোকে তুলে নিয়েছি একটি স্ট্রেনারে। এরপরে আলুগুলোকে আমি ভালো করে ঠান্ডা করে নেব।
আলু ঠান্ডা হওয়ার পর এবার তেলটিকে হাই ফ্লেমে গরম করে নিতে হবে। দেখুন আমি একটি আলু ছেড়ে দেখছি তেলটি কতটা গরম হয়েছে। আমার তেলটা গরম হয়ে গেছে হাই ফ্লেমে। এরপরে আমি ঠান্ডা আলুগুলোকে একদম গরম তেলে ছেড়ে দেব। এবার অল্প অল্প করে ছাড়বো আলুগুলো, যাতে একটি গায়ে আরেকটি না লেগে যায়। এবার গোল্ডেন কালার হওয়া অবধি আমাদের ভেজে নিতে হবে হাই ফ্লেমে আলুগুলো। দেখুন সুন্দর কালার চলে এসছে, ফ্রেঞ্চ ফ্রাই আমাদের রেডি হয়ে গেছে। এরকম ভাবে গোল্ডেন কালার হওয়ার পর আমরা তুলে নেব আলুগুলো। এইভাবে প্রথমে ঠান্ডা তেলে, তারপরে গরম তেলে, এরকম দুবার করে ভাজতে হয় ফ্রেঞ্চ ফ্রাই, তাহলে খুব ক্রিস্পি হয়, একদম রেস্টুরেন্ট স্টাইলের মতন খেতে হয়। দেখুন আমি নেক্সট ব্যাচটাও ছেড়ে দিয়েছি তেলে, একদম হাই ফ্লেম তেলে। এই ব্যাচটাও আমি একই রকম ভাবে ভেজে নেব গোল্ডেন কালার হওয়া অবধি। দেখুন একদম ক্রিস্পি আর ক্রাঞ্চি হয়েছে। এরকম ভাবে ভেজে নিলে খুব সহজেই আমরা বাড়িতে তৈরি করে নিতে পারবো রেস্টুরেন্ট স্টাইলের ফ্রেঞ্চ ফ্রাই। আপনি একটি প্লেটে ডাইরেক্ট তুলে নেবেন, কোনো টিস্যু পেপারের উপর তুলবেন না, না হলে কিন্তু ক্রাঞ্চিনেসটা চলে যাবে। আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুব ক্রিস্পি হয়েছে। এবার সার্ভ করে নেব। আপনি টমেটো কেচাপ দিয়ে সার্ভ করবেন। দেখুন আমি এখানে একটি আপনাকে ভেঙে দেখাচ্ছি কতটা ক্রাঞ্চি হয়েছে। থ্যাংক ইউ।